আমরা হয়তো অনেকেই জানি না মাস পয়লা অর্থাৎ মাসের প্রথম দিন শুভযাত্রার পক্ষে নিষিদ্ধ কেন। আসুন আমরা আজ তার কারণটা জেনে নিই। ঋষি অগস্ত্যর কথা আমরা প্রত্যেকেই শুনেছি। এই ঋষি অগস্ত্য ছিলেন বেদের একজন মন্ত্রদ্রষ্টা ঋষি এবং অগস্ত্য ছিলেন বিন্ধ্য পর্বতের গুরুদেব। তা বিন্ধ্য পর্বতের একদিন ইচ্ছে হলো যে সূর্য যেমন উদয়াস্তকালে সুমেরু পর্বতকে প্রদক্ষিণ করে সেইরূপ ঠিক সেইভাবে বিন্ধ্য পর্বত সূর্যকে প্রদক্ষিণ করবেন। যেমন ইচ্ছে তেমন কাজ করতে চাইলেন, কিন্তু সূর্য এটা মানবে কেন? সূর্য তো বিশ্ব নিয়ন্তার আদিষ্ট পথেই পরিভ্রমণ করেন, তার তো অন্যথা হওয়ার নয়। সে কথা তিনি জানালেন বিন্ধ্যকে। বিন্ধ্য তো এতে রেগেই আগুন। ক্রোধে তিনি কি করলেন? ঠিক করলেন সূর্যকেই আর প্রদক্ষিণ করতে দেবেন না, সূর্যকেই আর এগোতে দেবে না। তাই কি করলেন? নিজের দেহ তিনি বাড়িয়ে চললেন, উঁচু হতে শুরু করলো। হতে 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 এমন একটা জায়গায় নিয়ে গেল নিজেকে যে সূর্যের পথ আটকে গেল। এখন সূর্য যদি পথ আটকে যায় সূর্যের, তাহলে তো এই বিশ্ব সংসার আর বাঁচবে না, অন্ধকারে তলিয়ে যাবে। দেবতারা তো ভীত হলেন, ভীত হয়ে ভাবলেন কি করা যায়। তারা এই বিন্ধ্যর গুরু অগস্ত্যের কাছে গেলেন। অগস্ত্য করলেন কি? ভক্ত শিষ্য বিন্ধ্যের কাছে উপস্থিত হলেন। বিন্ধ্য তখন কি করেছে? গুরুদেব এসেছে, তাকে মাথা নিচু করে তাকে প্রণাম করলেন। অগস্ত্য বললেন, আমি যতক্ষণ না প্রত্যাবর্তন করি ততক্ষণ তুমি এই রূপে মস্তক অবনত অবস্থায় থাকো। গুরু আদেশ, গুরু আদেশ শিরোধার্য। বিন্ধ্য তাই কি করলেন? মাথা নিচু করে থাকলেন। আর বিন্ধ্যকে এই অবস্থায় রেখে অগস্ত্য এক ভাদ্র অর্থাৎ ভাদ্র মাসের প্রথম দিন দক্ষিণাপথে যাত্রা করলেন। সেই যে যাত্রা করলেন আর ফিরলেন না। তাই জন্য দেখবেন আমরা অনেকেই যখন শেষ যাত্রাকে বলি, আমরা যখন ফিরে আসার সম্ভাবনা না থাকে আমরা বলি অগস্ত্য যাত্রা। আর এইভাবেই দেবতারা বিন্ধ্যকে দমন করলেন। ঠিক এই কারণেই মাস পয়লা বা ভাদ্র মাসের প্রথম দিনটি শুভ যাত্রার পক্ষে নিষিদ্ধ করা হয়েছে। আর তা ক্রমে ক্রমে কি হয়? সকল মাসের প্রথম দিনই শুভযাত্রার পক্ষে নিষিদ্ধ হিসেবে পরিগণিত হয়। তাই প্রতি মাসের প্রথম দিনকে আমরা অগস্ত্য যাত্রা বলে থাকি। চেষ্টা করবেন এই শুভযাত্রা যেন কখনো অশুভ না হয়। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার, ধন্যবাদ।